আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুস শব্দ বলে আল্লাহ সূরা শেষ করেন নাই। আমি ওয়াজ করব না, আমি নায়ক হওয়ার জন্য টিকটকে আসছি। ভাই আপনি কোনো কথা বলেন না, আমি ভাই ভাইরাল হয়ে আবার ফিরে আসি। এই লোকটা ইসলামের বড় ক্ষতি করেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। খারাপ ভাই, 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে যেটা হয়, প্রথমে বক্তা, পরে টিকটকার, মানুষ এদের সাথে সাথে নাচে। ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায়, আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আর মানুষজন বাস ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পরে আবার সে পুরার, এতদিন তো পরিচিত হয় না, এখন আরো বেশি পরিচিত হয়েছে। পরে দেখবেন যেই ছেলেটা টিকটকারদের মতো চুলের কালার করছে, সে আইসা বলবে যে আমার খুব ভুল হয়েছিল, আমি ভুল করে ফেলছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, আমি আবার ওয়াজ করতে চাই। আপনারা চিন্তা করবেন, 26 ইঞ্চি বক্তা আনলে যদি লোক হয়, তাহলে টিকটকার বক্তা আনলে তো আরো বেশি লোক। এমন আলেম আমরা দেখেছি 8টা বছর ধরে ওয়াজ করতো, এখন তারে জিজ্ঞাসা করছে তুমি টিকটকারের মতো চুল রাখছো কেন? বলতেছে আমি এত বছর ওয়াজ করছিলাম, ঠিক আছে, এখন নায়ক হতে চাই। আপনারা কি বলবেন? প্রিয় দর্শক, ছিল মাওলানা, এখন হতে চান সিনেমার নায়ক কেন? তো প্রিয় দর্শক, কথা বলতেছিলাম মাওলানা ওমর ফারুককে নিয়ে। আল্লাহর রাসূল বলে, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি যেই জমানায় তারা জন্মাবে। তো প্রিয় দর্শক, ছেলেটির কণ্ঠ এত সুন্দর, কিন্তু সে একজন আলেম হয়ে কেন একজন নায়ক হতে চায়? তো চলুন প্রিয় দর্শক, আগে ঘটনাটি শুনি যে বিষয়টা কি। তো প্রিয় দর্শক, ছেলেটিকে আমরা মুসলিম টিভির একটি চ্যানেলে আমরা বক্তব্য দেখেছিলাম। তো সেই জায়গায় অনেক ভালো কিন্তু বক্তব্য করতো। হঠাৎ করে ছেলেটি এরকম হওয়ার কারণটা কি ছিল? তো চলুন মুসলিম টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকে আমরা একটু বিস্তারিত শুনবো, তারপর আমরা কিছু মন্তব্য করব। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আসলে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় ইদানিং দেখছি মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, যে একজন বক্তা সে টিকটকার হয়ে গেছে, তার নাম ওমর ফারুক আল আজমি। মুসলিম টিভিতে এতদিন সে আলোচনা করেছে, মুসলিম টিভির একজন আলোচক টিকটকার হয়ে গেছে। মানুষ মানতে পারছে না যে একদিকে সে আলোচক, ইসলামিক আলোচক, আবার টিকটকার হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে আলোচনায় ঢোকালো কে, আলোচনায় তাকে জায়গা করে কে দিল? এই প্রশ্নে কিন্তু সবাই বলছে যে মুসলিম টিভি তাকে জায়গা করে দিয়েছে। তো এই যে বিষয়টা, মুসলিম টিভির একজন আলোচক টিকটকার হয়ে গেল এবং মানুষ সেই টিকটকারকে দোষারোপ না করে মুসলিম টিভি এত বড় একটা জনপ্রিয় ইসলামিক চ্যানেলকে দোষারোপ করছে। আপনি সেই চ্যানেলের চেয়ারম্যান হয়ে এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ মিডিয়া অঙ্গনে কাজ করি, প্রায় 12 বছর যাবৎ এই অঙ্গনে কাজ করতেছি। তো কাজ করার পথে আমার সাথে অনেকেরই দেখা বা আমার সাথে সম্পর্ক, বিভিন্ন কথা বা বিভিন্ন কাজের ক্ষেত্রে পরিচয় হয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, ওমর ফারুক আল আজমি একটা মিডিয়ার সাথে সে দীর্ঘদিন যাবৎ কাজ করে, প্রায় 5 লাখ টাকা সে সুদে এনে এই মিডিয়াতে দিয়ে থাকে। তার থাকার পরে সে তার মানে মিডিয়াকে টাকা দিয়েছে। হ্যাঁ, 5 লাখ টাকা দিছে, তাও এটা সুদে। আচ্ছা, 4 লাখ হোক 5 লাখ হোক, মানে 4-5 লাখ টাকা এরকম আমরা ধরতে পারি। 4-5 লাখ টাকা যেই বক্তা আলোচক থেকে টিকটকার হয়ে গেছে, সেই বক্তা সুদে টাকা এনে, যেটাকে আল্লাহ পাক সম্পূর্ণ হারাম করেছেন, সুদে টাকা এনেছে ইসলামিক আলোচনা করে ভাইরাল হওয়ার জন্য। চিন্তা করে দেখেন, তার ভিতরে আগে থেকেই চিন্তা ছিল দুনিয়ার চিন্তা, সে আল্লাহর জন্য কাজ করবে, সেই চিন্তাটা তার ছিল না। তা না হলে সুদে 4-5 লাখ টাকা এনে, এরকম নজিরহীন কথা আমি আগে কখনো শুনিনি যে 4-5 লাখ টাকা সুদে এনে সে ভাইরাল হতে চাচ্ছে। এই জন্যে মনে হয় এতদিন আলোচনা করার পরেও তাকে মানুষ হয়তো যেই পরিমাণ মূল্যায়ন করার কথা ছিল সেটা করেনি, অর্থাৎ আল্লাহ তারা কবুল করেনি। আমার মনে হচ্ছে এই বিষয়টা। এরপরে যদি বলতেন। পরবর্তীতে ওই মিডিয়াতে যখন আপনার আলোচনা করে, দীর্ঘদিন যাবৎ আলোচনা করে, এতে কোনো বেনিফিট হয় না বা আমরাও তাকে চিনি না বা জানিও না যে সে যে আরেকজন মিডিয়াকে টাকা দিছে। সেটা কি মানে টাকাটাকে মুসলিম টিভিকে দেয় না? না, মুসলিম টিভি আরেকটা মিডিয়াকে সে 4-5 লাখ টাকা সুদ এনে দিয়েছিল ভাইরাল করার জন্য, কিন্তু সে করতে পারে না। সে তাকে করতে পারে না। পরবর্তীতে যখন আমাদের কাছে আসছে, আসার পরে আমরা যখন তার 4-5টা জুমা ভিডিও করার পরে ওই মিডিয়া আমাকে ফোন দেয় যে ভাই নাসির ভাই, আপনি তো তাকে নিয়ে কাজ করতেছেন, কিন্তু তার বিষয় কিছু জানেন কিনা? আমি বলছি তো আমি তো জানি না। মিডিয়া তো সবাই জানে,
তো বলছি যে কি বিষয়, বলতেছে যে ভাই সে তো আমাকে 5 লাখ টাকা দিছিল, আমাকে বলে যে বিভিন্নভাবে বিভিন্ন উল্টাপাল্টা ভিডিও করার জন্য, কিন্তু আমি এটা করি নাই, তো করি নাই। তারপরে মানে সে বলছে যেভাবেই হোক মানে ভাইরাল করতে হবে। তো আমি পরে বলছি যে তাহলে তো আপনি এতদিন কেন বললেন না? তো বলতেছে যে ভাই আমি তো বলি না এই কারণে, কারণ আপনার এখানে কাজ করতেছে, সে আমাকে বলছে যে এই ধরনের কোনো কথা আমি যেন কাউকে না বলি। মানে হুজুর দেখেন তার ফ্যামিলি অনেক কষ্টে আছে, তারপরে 4-5 লাখ টাকা সে সুদে আনছে, বুঝতে পারে না হয়তো এই টাকাগুলা সে এখন তাই মানুষের চাপ দিচ্ছে, আমাকেও ফোন দিছে। তো আমি মানুষকে রিকোয়েস্ট করে, হুজুরদেরকে রিকোয়েস্ট করে তাকে প্রোগ্রামের জন্য আমি ব্যবস্থা করে দিছি, কিন্তু সে দীর্ঘদিন যাবৎ আমার এখানে কাজ করার সত্ত্বেও কখনোই আমাকে বলল না এই যে কাজটা সে করবে। বাট রোজার মধ্যে ঈদের 5 দিন আগে আমার এখান থেকে সে সাধারণভাবে যে সবসময় প্রতি মাসে যেভাবে যায়, তো উনিও সে ওইভাবেই আমার থেকে ছুটি নিয়ে যায় ঈদের 1 সপ্তাহ আগে। তো যাওয়ার পরে আমি ফোন দিলাম যে ভাই আপনি তো আমাকে আর ফোন দিলেন না, আর কোনো যোগাযোগ করতেছেন না, কি কোনো সমস্যা? বলতেছে ভাই আমি একটু ব্যস্ত আছি। পরে হঠাৎ করে পরে ঈদের পরের থেকেই আমাকে বিভিন্ন মানুষ লিঙ্ক পাঠাইতেছে যে এই যে আপনি তাকে নিয়ে এত প্রমোট করলেন, এত শাইখদের কাছে দৌড়াইলেন, এত হুজুরদের রিকোয়েস্ট করে, জি অবাক হয়ে গেছে। আমি তো মানে আমি প্রথমে বিশ্বাসই করি নাই। আমাদের একটা মুসলিম টিভি একটা আছে, গ্রুপ আছে, এইখানে আমার এক ভাই ওই গ্রুপের মধ্যে তার একটা পিকচার দেওয়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তাকে সাথে সাথে মেসেজ করছি যে তুমি এই পিক কোথায় পাইলা? বলতেছে যে ভাই এটা তো পুরা একটা ভাইরাল হয়ে গেছে এই ঘটনা। পরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি লিঙ্কটা যদি সংগ্রহ করতে পারো তাহলে আমার জন্য এটা ভালো হবে, তাহলে আমি সত্যটা মানুষের মধ্যে তুলে ধরতে পারবো, তো তার ভিডিওগুলো আমি হাইড করতে পারবো। তখন আমি যখন লিঙ্কটা পাইলাম তখন তারে ফোন দিলাম, সে বলতেছে যে ভাই আসলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি ওয়াচ করবো না, আমি নায়ক হওয়ার জন্য টিকটকে আসছি, এখন আপনি কি করতে চান? আমি পরে বললাম যে ভাই আপনি টিকটকার হন যাই হন, কিন্তু আমি যে এতদিন আপনার পিছনে শ্রম দিলাম, আপনি আমার কি রাখলেন? আজকে আমি মানুষের কাছে ছোট হইতেছে, আমাকে নিয়ে মানুষ কথা বলতেছে, আর আমি তো অসংখ্য হাজার হাজার আলেমদের, আমার চ্যানেলের প্রায় 42 লাখ সাবস্ক্রাইব, চ্যানেলের মধ্যে হাজার হাজার আলেম আছে। তো কোনো দিন কোনো আলেম এরকমভাবে পথভ্রষ্ট হয় নাই, বা আমাদের কোনো ব্যবহারে বা আমাদের কোনো কথায়, আমাদের অফিসে থাকা সত্ত্বেও কোনো আলেম আজ পর্যন্ত এমন হইলো না। আপনি কেন হইলেন? ভাই আপনি কোনো কথা বললেন না, আমি ভাই ভাইরাল হয়ে আবার ফিরে আসবো। আমি বলতেছি ভাই আপনার এই ভাইরাল জাতি আপনাকে জুতা মারবে। তো বলতেছে যে ভাই এটা আপনি বুঝবেন না, এইভাবে মানুষ ভাইরাল হয়। আমি বলছি যে ঠিক আছে, আপনার যত ভিডিও আছে সব ভিডিও আমি প্রাইভেট করে দিতেছি, কারণ আমার তো একটা সমাজ আছে, হয়তো আপনার একটা সমাজ নাই, কিন্তু আমার একটা সমাজ আছে। আমাকে মানুষ ইগনোর করতেছে, আমাকে গালাগালি করতেছে মেসেজের মাধ্যমে। তো প্রিয় দর্শক, মুসলিম টিভির নাসির ভাই যখন ওই ছেলেটিকে ফোন দেয় ওমর ফারুককে, উনি বলতেছে ভাই আমাকে জ্ঞান দিয়েন না, আমি ভাইরাল হয়ে আবার ফিরে আসব। চিন্তা করুন কত বড় বাটপার। একটি ব্যক্তির কাছে 5 লাখ টাকা সুদে এনে অন্য একটা মিডিয়াকে দেয় যাতে ভাইরাল হওয়ার জন্য। কি পরিমাণ ভাইরাল নেশা তার মাথার ভিতরে আটকে গেছে। প্রিয় দর্শক, ও জেনে বুঝে সেই কাজটাই করেছে যেই কাজটা করেছিল হাফেজ শিপন। ওইটা দেখে আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ তুমি যেহেতু আমাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসছো, আমার কোন কাজের দ্বারা তুমি আমাকে আবার ওই রাস্তায় ফিরে নিয়ে যাও না। দর্শক, হাফেজ শিপন যখন টিকটকে ভাইরাল হয়েছিল, মানে চুল কালার করে যখন ভাইরাল হয়েছিল, তখন অন্য একটা ইউটিউবার এসে ওর ইন্টারভিউ নিয়েছিল। তখন কিন্তু মাওলানা ওমর ফারুক কিন্তু শিপনের সাথেই ছিল। তো তখনই কিন্তু ওরা এই মাস্টার প্ল্যানটা তৈরি করে, তো কিভাবে আসলে যে চুল কালার করে ওমর ফারুককে ভাইরাল করা যায়। এই পুরো সব ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে। তো প্রিয় দর্শক, অনেকেই মনে করে যে মুসলিম টিভির মোহাম্মদ নাসির উদ্দিনকে দায়ী করে এই বিষয়টা নেই। মূলত মুসলিম টিভির নাসির উদ্দিন ভাইয়ের কোনো দোষ নেই এখানে। মূলত এরা দুইজনে মিলেই কিন্তু প্ল্যানটা করে কিভাবে মাওলানা ওমর ফারুককে ভাইরাল করা যায়, যার ভয়েসগুলো আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখলেন যে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, প্রচুর পরিমাণ শেয়ার হচ্ছে। বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি আর জীবনে শিপন এবং ওমর ফারুক আল আজমি কোনো দিন আমার এই মুসলিম টিভিতে আর কখনোই চান্স পাবে না। এবং তো প্রিয় দর্শক, এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলতেছে। এদেরকে কখনোই ওয়াজের মঞ্চে মানুষ দাওয়াত দেওয়া উচিত না, কারণ হচ্ছে এরা মানুষের মধ্যে বিভ্রান্তকর সৃষ্টি করে। এদেরকে দাওয়াত দিয়ে ইসলামকে অপমানা করা
মোটেও উচিত হবে না। এদের থেকে দূরে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে জাতি বুঝতে পারে, এইসব ভণ্ড প্রতারকদের চিনে রাখতে পারে, ভবিষ্যতে এদের থেকে সাবধান থাকবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।